প্রশান্তির নিঃশ্বাস ফেলার ফুসরত ছিল না। হঠাৎ করেই ইয়েমেনি ড্রোন হামলায় কেঁপে উঠল দক্ষিণ সৌদি আরবের আকাশ বাতাস। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নিক্ষিপ্ত এক ঝাপটায় নাজরান আঞ্চলিক বিমানবন্দরের প্রধান রাডারটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, যার ফলে চিরতরে স্তব্ধ হয়ে গেছে এই গুরুত্বপূর্ণ বিমানবন্দরটির স্বাভাবিক কার্যক্রম। মঙ্গলবার আকস্মিক এই হামলার খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা AFP। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক ঘোষণায় জানিয়েছেন, রিয়াদ প্রশাসনের অব্যাহত আগ্রাসন এবং তাদের দেশের উপর চাপিয়ে দেওয়া কঠোর অবরোধের জবাব দিতেই এই প্রতিশোধমূলক আক্রমণ চালানো হয়েছে। উত্তর ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা লঙ্ঘন করে সৌদি চালিত ড্রোন ও যুদ্ধবিমানের ধারাবাহিক উস্কানির পরই এই চরম পদক্ষেপ নেয় ইয়েমেনি বাহিনী। নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি আত্মঘাতী কামিকাজে ড্রোন দিয়ে নাজরান বিমানবন্দরের কৌশলগত লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানে ইয়েমেনের এই দুর্দমনীয় সেনারা। হামলার অভিঘাতে বিমানবন্দরের রাডারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কর্তৃপক্ষ এর কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়েছে। আগামী কয়েকদিনের জন্য নির্ধারিত সমস্ত ফ্লাইটের অবস্থানও বর্তমানে সম্পূর্ণ অনিশ্চিত ও অজ্ঞাত বলে বিমানবন্দরের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে। শুধু আকাশপথেই নয়, জলপথেও সৌদি আরবের উপর সরাসরি চাপ সৃষ্টি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এর আগে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব এল মানদেব প্রণালী দিয়ে সৌদি সামুদ্রিক ট্রানজিটের উপর কঠোর নৌ অবরোধ আরোপ করেছিল তারা, যা রিয়াদের অবরোধের বিরুদ্ধে তাদের অবরোধের বিপরীতে অবরোধ নীতিরই স্পষ্ট বহিঃপ্রকাশ। আন্তর্জাতিক মেরিটাইম ইন্টেলিজেন্স ফার্ম উইন্ড ওয়ার্ল্ডের সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী এই সমুদ্রপথে সৌদি সংযুক্ত জাহাজগুলোর চলাচল সর্বকালের সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। দৈনিক যাতায়াতকারী জাহাজের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ার পাশাপাশি তেল ট্যাঙ্কারগুলোর চলাচল প্রায় 39% পর্যন্ত হ্রাস পেয়েছে। ইয়েমেনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে যতদিন পর্যন্ত সৌদি আরব ইয়েমেনের উপর তাদের অবৈধ সামুদ্রিক ও আকাশপথের অবরোধ প্রত্যাহার না করবে, ততদিন পর্যন্ত তাদের এই প্রতিরোধ ও পাল্টা আক্রমণ অব্যাহত থাকবে। দীর্ঘ এই সংঘাতের আবহে ইয়েমেনের এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে এক তীব্র উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছে।